السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى سلام على عباد الله اصطفى أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا يسخر قوم قوم من قوم عسى أن يكونوا خيرا منهم ولا نساء من نساء عسى أن يكن خيرا منهن ولا تلمسوا أنفسكم ولا تنابسوا بالألقاب بئس الاسم الفسوق بعد الإيمان ومن لم يتب فأولئك هم الظالمون. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সে রব্বুল আলামিনের প্রতি, যে রব্বুল আলামিন আমাদেরকে আবারও কোরআন এবং হাদিস থেকে কিছু গুরুত্ব সহকারে আলোচনা শোনার এবং কে শ্রবণ করার বুঝার তৌফিক দান করুক। সে রব্বুল আলামিনের প্রতি সবাই আমরা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দুরূদ পাঠ করে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিশ্ব জাহানের দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ, যে বিষয়টুকু নিয়ে আজকে আলোচনা করব, আমাদের এই বিষয়টুকু মনোসহকার দিয়ে শোনার এবং বোঝার চেষ্টা করবো ইনশাল্লাহ। এখানে কিছু গুরুত্বপূর্ণ কথা তুলে ধরা হবে। তার আগে একটা কথা, যে আমরা দুনিয়ার ভিতরে এই যে ধরেন নিন্দা করা, গীবত করা, সমালোচনা করা, মিথ্যা অপবাদ দোষারোপ করা, এই বিষয়গুলা আমাদের কাছে সবচেয়ে একটা নিন্দাজনক একটা বিষয় এবং খারাপ একটা বিষয়। তো এই বিষয়টিকে আমরা আলোচনা করব। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করে, সবাই বলেন আমিন। কাউকে বিদ্রোহ করা ও নিন্দা করা নিষেধ। আল্লাহ পাক কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউন মিন নিসাইন আসা আইয়াকুন্না খায়রাম মিনহুন্না ওয়ালা তালমিসু আনফুসাকুম ওয়ালা তানাবাসু বিল আলকাবি বিইসাল ইসমুল ফুসুকু বা'দাল ঈমানি ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনাদেরকে বিষয়টুকু অবগতভাবে আলোচনা করতেছে। এই আয়াত থেকে কি বলছে আল্লাহ পাক একটু মনোসহকারে দিয়ে আমরা শুনবো এবং কি বোঝার চেষ্টা করব। হে ঈমানদারগণ, কোন সম্প্রদায় যেন অপর কোন সম্প্রদায়কে বিদ্রোহ না করে। আল্লাহ পাক বললেন যে, হে ঈমানদারগণ, কোন সম্প্রদায় যেন অন্য কোন সম্প্রদায়কে বিদ্রোহ না করে। তো আজকে আমাদের সমাজে বিদ্রোহ থেকে কেউ বাঁচতে পারে না। আমরা আরেক সম্প্রদায় থেকে আরেক সম্প্রদায়কে আমরা বিদ্রোহ করি, ঠিক আছে, সমালোচনা করি, গীবত করি। তো তারপর দেখেন বিদ্রোহ, হে ঈমানদারগণ, কোন সম্প্রদায় যেন অপর সম্প্রদায়কে বিদ্রোহ না করে। অতঃপরে হতে পারে তারা বিদ্রোহকারীদের চেয়ে উত্তম। বলছে হতে পারে তারা বিদ্রোহকারীর থেকে উত্তম। আর কোন নারী যেন অন্য নারীকে বিদ্রোহ না করে। এখানে নারীদেরও কথা বলছে, কোন নারী যেন আর কোনো অন্য নারীকে বিদ্রোহ না করে। এবং তাকে তার বিষয় নিয়ে গোপনীয় বিষয়টুকু আমি জানলাম, এখন আমি আমার একটা বোনকে বলে দেব, আমার একটা বান্ধবী আছে থেকে বলে দেব, আলোচনা মানে এই বিষয়টুকু আমাদেরকে অবগত ভাবে জানানো হচ্ছে যে বিদ্রোহ না করে।
আপনি আরেক বোনের কোনো গোপনীয় কথা কি যে জানছেন সেটুকু গোপন রাখেন, অবশ্যই সেটুকু যদি আপনি গোপন রাখেন তাহলে সে যা যা কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে সম্মানিত করবেন। সম্মানিত দিনী ভাই বোনেরা, তো আমরা আরেক বোনের গোপনীয়তা জানার পরে আমরা সেটাকে করে বিদ্রুপ করি, সমালোচনা করি, এটা সমাজের ভিতরে ছড়িয়ে ছিটে দিই। তো আল্লাহ পাক আমাদেরকে এ থেকে বাঁচার তৌফিক দান করুন, বললেন আমিন। তারপরে বলছে কি দেখেন, হতে পারে তারা বিদ্রুপকারীদের চেয়ে উত্তম, আর তোমরা একে অপরের নিন্দা করো না। এখানে আর একের অপরের প্রতি কি বলছে, নিন্দা করো না। তার মানে নিন্দা করাটা একটা মারাত্মক গুনার কাজ, খারাপ কাজ। এবং তোমরা একে অপরকে মন্দ অপমানই করো না। একে অপরকে কি করো, মন্দ অপমানই করো না। তো আমাদের যদি বলি যে আমরা এটা না করলে আমাদের জীবনে মনে হয় চলাটা খুব কঠিন হয়ে যায়। আমাদের চলতে ফিরতে সমাজের ভিতরে অপরকে নিন্দা করা, তাকে বিদ্রোহ করা, এবং কি তার সম্মান নিয়ে অপমানিত করা, লাঞ্ছিত করা, এইগুলা বিষয় আমাদের কাছে সব যে একটা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমি আপনাদেরকে এই বিষয়টুকু বোঝানোর চেষ্টা করতেছি যে দুনিয়াতে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র শুধু আল্লাহর ইবাদত করার জন্য, আর বাইরে কোনো কিছু করার জন্য না। তো আল্লাহর ইবাদত বন্দেগী ছাড়া আমরা যে আল্লাহর এই যে খারাপ কাজগুলোর মধ্যে লিপ্ত হয়ে থাকি, মানুষকে দোষারোপ করা, অপবাদ করা, বিদ্রোহ করা, মিথ্যা অপবাদ দেওয়া, অপমানিত করা, লাঞ্ছিত করা, এই কাজগুলা খুব জঘন্য একটা কাজ। এই কাজ থেকে আমাদেরকে প্রত্যেক মানুষকে বাঁচার চেষ্টা করতে হবে। যদি আমরা এগুলা থেকে বাঁচার চেষ্টা না করি, সম্মানিত দিনী ভাই বোন, তাহলে আমরা ইহকাল পরকাল দুইটা হারাবো। এক, দ্বিতীয়ত আমরা কাল হাসরের ময়দানে সবচেয়ে বেশি অসহায়ের মধ্যে পড়ে যাবো। আমাদেরকে আল্লাহ পাক তার রহমতের দৃষ্টি থেকেও ঘুরে তাকাবে না। ইমানে এরপর মন্দ নাম কতই না নিকৃষ্ট, আর যারা তাওবা করে না তারাই তো জালেম। সূরা হুজরাতের 11 নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন, এই বিষয়গুলো যখন কোনো ব্যক্তি করে ফেলবে, গুনার কাজের মধ্যে লিপ্ত হয়ে যাবে, বিদ্রোহ করবে, সমালোচনা করবে, অপমানিত করবে, লাঞ্ছিত করবে, অপবাদ দিবে, নিন্দা করবে, এই যে কাজগুলা মানুষ করে ফেলবে, তো এগুলো করার পরে যদি কোনো মানুষ তওবা না করে, আল্লাহর কাছে তওবা না করে ফিরে না আসে, তাহলে সে ব্যক্তি কি হয়ে যাবে, জালেম হয়ে যাবে। সে ব্যক্তি জালেমের দিকে পড়ে যাবে। তার মানে তার হাসর নাসর কাফের মুশরিকদের সাথে হবে, নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এর থেকে বুঝার তৌফিক দান করবেন, আমিন। তারপর কি বলছে দেখেন, হাদিস শরীফে আছে, আবু দাউদের হাদিস শরীফে উল্লেখ আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করেন তখন সেখানকার অধিকাংশ লোকের দুই তিনটি করে নাম ছিল। এখন নামেরও একটা বিষয় নিয়ে নিন্দা নবীজি বলেছেন কি, এটা শুনি ছিল, তন্মধ্য কোনো কোনো নাম সংশ্লিষ্ট ব্যক্তিকে লজ্জা দেওয়া ও লাঞ্ছিত করার জন্য লোকেরা খ্যাত করেছিল। মানে লাঞ্ছিত এবং কি লজ্জা দেওয়ার জন্য সেই নামগুলোকে খ্যাত করছে। যেরকম আমাদের সমাজের ভিতরে যদি বলে যে আজকে আব্দুল্লাহ একটা নাম, তো তার নামটা আব্দুল্লাহ বাদ দিয়ে আবিদ রাখে, বিভিন্ন নেগেটিভ পর্যায়ে তার নাম লজ্জাজনক এবং কি লাঞ্ছিত করার জন্য নাম কিন্তু মানুষগুলো ডেকে থাকে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন হঠাৎ করে এই নামটুকু এক ব্যক্তির ডেকে ফেলবেন, কিন্তু নবী এটা জানে না। পরে এই আয়াতটুকু যখন নাজিল হয়, তখন আল্লাহ পাক যখন এই আয়াতটুকু নাজিল করেন, যখন ওহীর মাধ্যমে নবীজির কাছে আসলেন, বিশ্বনবী তখন এটা কি করলেন, পরিত্যাগ করলেন। তারপর কি বলছে হাদিসে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা জানতেন না। তখন সেই ব্যক্তি নামটুকু আল্লাহ নবী জানতেন না যে তার এই নামে নিন্দা হবে, লাঞ্ছিত হবে। আল্লাহ নবী কিন্তু জানতেন না, ভুল করে ফেলছেন। তা যাই হোক, আল্লাহ নবী আমাদের মহান মানব। আল্লাহ নবী তো নবী, এটা আমরা সবাই জানি, এটা সবাই বুঝি যে উনি কত সম্মানিত ব্যক্তি। তাই মাঝে মাঝে সেই মন্দ নাম ধরে তিনিও সম্বোধন করতেন। তখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে এই নামে শুনলে কষ্ট পাবে না? সাহাবাগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে ব্যক্তি যদি এই নামটুকু শুনে তাহলে সে ব্যক্তি কি কষ্ট পাবে না? অবশ্যই তো কষ্ট পাবে। তার একটা সুন্দর নাম থাকার পরে যদি আপনি নিন্দা এবং লাঞ্ছিত সেই নামটা ডাকেন, তাহলে যে কোনো মানুষ সেটা কি পাবে, মানে অপমানিত, লাঞ্ছিত বোধ করবে এবং কষ্ট বোধ করবে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আলোচিত আয়াতে নাযিল হয়। এই ঘটনাটুকু ঘটার পরেই কিন্তু আল্লাহ পাক তখন সূরা হুজরাতের 11 নম্বর আয়াত আল্লাহ পাক নাযিল করে দিয়েছেন।
তার মানে এখানে বোঝা দিচ্ছে যে আপনারে লাঞ্ছিত করার একটা ধাপ হলো, আর একটা ধাপ হলো মানুষের নাম নিয়ে নিন্দা করা, নাম নিয়ে সমালোচনা নামটা নিয়ে আপনার কি করা, লাঞ্ছিত অপমানিত করা, লজ্জাজনক কষ্ট দেওয়া। এটা হলো মারাত্মক একটা গুনাহ কাজ। আল্লাহ পাক আমাদেরকে এখান থেকে বাঁচার তৌফিক দান করে, সবাই বলেন আমিন। এবার আসি একটা হাদিসে, গুরুত্বপূর্ণ হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? এমন হাদিসে বলেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুম ওয়াল হাসাদা ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাবা। আল্লাহ নবী বলেন যে তোমরা হিংসা বিদ্বেষ থেকে বেঁচে থাকো, হিংসা বিদ্বেষ থেকে বেঁচে থাকো। আল্লাহ নবী যে বলেন যে আমাদেরকে হিংসা বিদ্বেষ থেকে বেঁচে থাকতে বলেন। তো আমি যদি বলি যে আজকে আমাদের সমাজে হিংসা বিদ্বেষটা একেবারে একটা মহামারীর মতন হয়ে আছে। ধরেন হিংসা এমন একটা জিনিস মানুষকে ইহকাল পরকাল দুইটা ধ্বংস করে দেয়। সম্মানিত দিনী ভাই বোনেরা, একটু দেখেন হিংসা কি জিনিস। ধরেন সাপোজ একটা বিষয়, এক ব্যক্তি 10 তলা বিল্ডিং তৈরি করলেন, সেই হিংসার খোফে পড়ে সেই ব্যক্তি কিন্তু সেই টাকার ময়া মহব্বতের দিকে পড়ে গেল। এইভাবে কিন্তু হিংসা মানুষের ভিতরে তৈরি হয়। তো হিংসা বিদ্বেষ থেকে আল্লাহ নবী যে আমাদেরকে বাঁচতে বললেন, আর আমরা হিংসা বিদ্বেষ থেকে বেঁচে না থাকি, বরং এটাকে আমরা নিজেদের ভিতরে আয়ত্ত করে নিয়ে আমরা এটাকে মনে এমন একটা আমল করে ফেলছি যে এটা না করলে আমরা মনে হয় বাঁচবই না। আল্লাহ পাক আমাদেরকে হিংসা বিদ্বেষ থেকে বাঁচা তৌফিক দান করে, সবাই বলেন আমিন। তারপর বললেন যে কেননা হিংসা নেক আমলকে এমন ভাবে খেয়ে ফেলে যেমনি ভাবে আগুন কাঠগুলোকে খেয়ে ফেলে। মানে হিংসা বিদ্বেষ এমন ভাবে নেক আমলগুলোকে কি করে খেয়ে ফেলে, ধ্বংস করে দেয়, যেমন ভাবে আগুন কাঠগুলোকে কি করে খেয়ে ফেলে। ধরেন আগুনের মধ্যে যদি শুকনো কাঠগুলো দেওয়া হয়, তাহলে সেই কাঠগুলোকে জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়, ঠিক না বলেন? তেমনি ভাবে হিংসা বিদ্বেষ মানুষের ঈমান আমলকে একেবারে আগুনের মতন জ্বলে পুড়ে ছারখার করে দেয়। তার কোনো কিছুই থাকে না, অস্তিত্বই থাকে না, সে জ্বলে ছাই হয়ে যায়, সে ধ্বংস হয়ে যায়। ঠিক এইভাবে বোঝানো হয়েছে। তাহলে একটা মানুষ যখন হিংসা করবে, বিদ্বেষ করবে, সেই মানুষটার নেক আমলগুলো নষ্টর দিকে চলে যাবে, খারাপের দিকে, সে ধ্বংস হয়ে যাবে। কাঠের আগুনের যেরকম কোনো দাম থাকে না, কাঠ যেরকম জ্বলে ছারখার হয়ে যায়, সেরকম তার নেক আমলগুলো জ্বলে ছারখার হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে এই হাদিস থেকে বোঝার তৌফিক দান করুন, আমিন। হাদিস নাম্বার হলো আবু দাউদ হাদিস 4905 নম্বর হাদিস, ইবনে মাজাহ 4210 নম্বর হাদিস, জামিউস সগীরা হাদিসে আছে 2908। তারপর মিসকাতও আছে। এই হাদিসগুলো সহিহ। তো আল্লাহ পাক আমাদেরকে এই হাদিস থেকে হিংসা বিদ্বেষ থেকে বাঁচার তৌফিক দান করে, সবাই আমিন। 3টা বিষয় নিয়ে, গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি। এই আলোচনাটুকু আল্লাহ পাক আমাদেরকে সবাইকে আমল করা, বুঝার তৌফিক দান করে, সবাই আমিন। আরেকটা কথা, আমরা যদি এই কাজ থেকে বাঁচতে পারি, তাহলে আল্লাহ পাক কাল হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমাদেরকে সম্মানিত করে জান্নাতে দেবেন। আর যদি আমরা এই কাজ থেকে বাঁচতে না পারি, হিংসা বিদ্বেষ থেকে, নিন্দা থেকে, সমালোচনা থেকে, গীবত থেকে, অপবাদ থেকে, অপমানিত থেকে, মানুষকে লাঞ্ছিত দেওয়ার থেকে, এবং কি লজ্জাজনক কোনো কিছু দেওয়া থেকে, এই কাজগুলো থেকে যদি আমরা বেঁচে না থাকতে পারি, তাহলে আল্লাহ পাক কাল হাসরের ময়দানে আমাদেরকে লাঞ্ছিত ভাবে আমাদেরকে ফেরেশতারা জাহান্নামের মধ্যে ঠেলে দিবেন। আল্লাহ পাক আমাদেরকে এই কাজ থেকে বাঁচার এবং বোঝার, আমল করার তৌফিক দান করে, সবাই আমিন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমি আপনাদেরকে এই কথাগুলো বলছি আমল করার জন্য, বোঝার জন্য, অন্য কোনো কিছু না। কোরআন এবং হাদিস থেকে আলোচনা করছি। এই আলোচনাটুকু আমাদেরকে প্রত্যেক মানুষের কাছে গুরুত্ব সহকারে এবং কি আমল সহকারে নেওয়ার চেষ্টা করুন, এবং কি আমরা ইহকাল পরকালকে ভালো করার চেষ্টা করুন, সবাই আমিন। আজকে এটুকুই। আগামী থেকে আবার সুন্দর একটা কোরআন এবং হাদিস থেকে আলোচনা করব। তার আগে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর সাথেই থাকবেন। নেক্সট ভিডিওতে আল্লাহ পাক যেন আমাদেরকে ভালো কিছু জ্ঞান অর্জন করা এবং বুঝার তৌফিক দান করে, সবাই আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।